আল্লাহ পাকের শুকরিয়া যে আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ এটা সবার কাছে উন্মোচিত হয়েছে। যারা প্রকৃত হত্যাকারী ছিল এনাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমার এখন চাওয়া। এছাড়া অন্য এরকম বিষয়ে আমার কোনো আর চাওয়া পাওয়া নেই। তারপরে যে জুলুমটা হয়েছে এখন হয়েছে ওই রকম ভাবে আমি কিছু বলতে পারতেছি না। ওই বিষয়ে আমার অভিভাবকদের কাছে আপনারা নেবেন। আমি ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। পরিবারের সবচাইতে বড় যে ছায়া দেয়া বৃক্ষ যাকে বলে তিনি নেই। সেখান থেকে আবার আমাদের কাছের সবচাইতে কাছের ছোট ভাই সেও নাই। তার তার উপরেও একটা বড় একটা দায়। সেদিক থেকে আমরা খুবই মর্মাহত ছিলাম এবং বলা যায় বাসায় একটা কালো ছায়া নেমে এসেছিল। সেদিক থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা আজকে যে নিউজটা যখন জামিন মঞ্জুর করা হয়েছে একটু হলেও আমরা শান্তি পাচ্ছি। কারণ অনেকদিন পর আমরা আমার ভাইকে বাসায় নিয়ে যেতে পারবো, তার সাথে থাকা যাবে এখন। তো সেদিক থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে প্রশাসন এবং আদালতকে আমরা ধন্যবাদ জানাই। আমরা তো অত্যন্ত মর্মাহত, যেহেতু আমার নিজের স্ত্রীকে হারালাম, এরপরে সন্তানের এই অবস্থা এবং তাকে জেলখানা থাকতে হচ্ছে, এটা আমরা অত্যন্তই মর্মাহত ছিলাম। এরপর আইনি প্রক্রিয়ার আমরা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ করে আমরা মিসকেস দিই। এরপরে যাক আজকে বিজ্ঞ আদালত আমার ছেলের নথিপত্র সব যাচাই বাছাই অন্তে তাকে জামিন মঞ্জুর করছে। আমি এই জন্য মাননীয় আদালতকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার যদিও অনেক কষ্ট বুকের ভিতরে, এরপর ছেলেটার জামিন হতে কিছুটা স্তুতি পাচ্ছি আর কি। এবং আমার চাওয়া পাওয়া যারা অন্যায়ভাবে নির্মমভাবে আমার স্ত্রীকে খুন করেছে তাদের যেন রাষ্ট্রীয় আইনে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করতেছি। আর সবার কাছে দোয়া করি, বিশেষ করে আমার এই ছেলের মন মানসিকতা অনেকটাই নর্মাল হয়ে গেছে আর কি। আমরা সবার কাছে দোয়া চাবো এই জন্য আবার স্বাভাবিক জীবনে ফিরে এসে লেখাপড়া করে আমার উত্তরসূরি যোগ্য আলিম যেন হতে পারে আর কি। এটি আমার আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা। আমরা আজকে আপনারা বোধহয় স্মরণ আছে যে দুপচাচিয়ার একটা চাঞ্চল্যকর উম্মে সালমা হত্যাকাণ্ডের যে মামলাটি, সেই মামলাতে তা মাতা সেই উম্মে সালমাকে হত্যার অভিযোগে তার পুত্র সাদ বিন আজিজুর রহমানকে র্যাব গ্রেপ্তার করেছিল। এই সাদ বিন আজিজুরের আমরা ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন ধরেছিলাম। ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন না দেওয়ার কারণে আমরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে মিসকেস করেছিলাম। আজকে সেই মিসকেসের শুনানি ছিল। মিসকেসে শুনানিকালে আমরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে উপস্থাপন করেছি যে এই মামলার বাদী এজাহারে কারো নাম দেয় নাই, কাকে সন্দেহ করা হয় নাই, এবং এই যে সাদ বিন আজিজার এর বিরুদ্ধে এই মামলাতে বিন্দুমাত্র কিছু বলা হয় নাই। কিন্তু র্যাব তাকে সন্দেহমূলক গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে পুলিশ তদন্তকালে ওই বাসা থেকে এই মহিলাকে খুন করার পরে তার ব্যবহৃত 2টি মোবাইল ফোন এবং রাউটার তারা নিয়ে গিয়েছিল। তথ্য প্রযুক্তির সহযোগিতায় এই মোবাইলগুলোর লোকেশন বের করে ওই যে মহিলা খুন হয়েছে ওনার বাসার 4 তলার ভাড়াটিয়া, ওনার নাম হলো মাবিয়া সুলতানা হাসি। এই হাসিকে প্রথমে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করলে উনি স্বীকার করেন যে উনি জনৈক মুসলিম এবং সুমন রায় এই 2 জনের সহযোগিতায় এই উম্মে সালমাকে তারা হত্যা করেছে। এবং এই হত্যার মোটিভ হিসাবে তারা বর্ণনা করেছে যে 4 তলার বাসা ভাড়া নিয়ে সে সেখানে কিছু অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছিল, যেটা উম্মে সালমা নজরে আসাতে সে সেটা বাধা দেয় এবং তারপরেও সে না মানলে তাকে বাসা ছেড়ে দেওয়ার জন্য আলটিমেটাম দেয়। এই কারণেই সে এর প্রতি ক্ষুব্ধ হয়ে এই খুনের পরিকল্পনা করে এবং তারই ফলশ্রুতিতে তারা 3 জনে মিলে এই খুনটা করেছে। তা এই আসামি মুসলিমের কাছ থেকে ওই মোবাইল ফোন এবং রাউটার উদ্ধার হয়েছে এবং এই 3 জন আসামিকে পুলিশ মাননীয় আদালতে সোপর্দ করলে তারা পৃথক পৃথক 164 মোতাবেক স্বীকারোক্তি দিয়েছে এবং এই স্বীকারোক্তিতে তারা বলেছে যে তারা 3 জনেই এই হত্যাকাণ্ডটা সম্পন্ন করেছে এবং এই হত্যাকাণ্ডের মোটটা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, অন্যদিকে প্রবাহিত করার জন্য তার লাশটাকে তারা ডিপ ফ্রিজে রেখেছিল।
এই বিষয়টি আমরা মাননীয় জেলা ও দায়রা জজ আদালতে উপস্থাপন করার পরে 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। জেলা ও দায়রা জজ মহোদয় নথি 164 এবং আমাদের বক্তব্য পর্যালোচনা করে উনি সন্তুষ্ট হয়ে সাদ বিন আজিজুরকে জামিন দিয়েছেন এবং এই জামিন পাওয়ার ফলে আমরা এই যে সাদ বিন আজিজের উপরে বা তার পরিবারের উপরে যে একটা অন্ধকার নেমে এসেছিল এবং একটা নিরীহ ছেলের উপরে যে একটা অন্যায় ব্লেম দেওয়া হয়েছিল এবং তাও একটা জঘন্যতম অপরাধ যে ছেলে হয়ে মাকে হত্যার যে ব্লেমটা দেওয়া হয়েছিল, এই ব্লেম থেকে আমরা তাকে মুক্ত করতে পেরেছি এবং তাকে আমরা সেই ব্লেম থেকে মুক্ত করে জামিন পেয়েছি। এতে করে আমরা নিজেরা সন্তুষ্ট এবং আমরা ন্যায় বিচার পেয়েছি বলে আমরা আশাবাদী।